দেখে মানুষের মনটা একটু ভয় পাবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মানুষগুলা পাষাণ হয়ে যাবে। আজকে হত্যা এত বাড়ছে এত বাড়ছে এত বাড়ছে, সামান্য জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগলো, ভাইয়ে ভাইয়ে একজনের মাথায় আরেকজনে বাড়ি দেয় কি দেয় না। এই যে হত্যা এত বাড়ছে, সামান্য একটু ঝগড়া থেকে মারামারি কিলাকিলি মানুষ মারা যায়, মারা হয়ে যায়। রাসূল বলেছে কিয়ামতের আগে হত্যা বাড়বে এত বাড়ছে। আমার কাছে শুধুমাত্র বিগত 54 বছরে 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত শুধু রাজনীতির জন্য এত মানুষ মারা গিয়েছে। যদি আমি বলে থাকি বিগত 54 বছরে শুধু কাউকে ক্ষমতায় বসাতে আর কাউকে নামাতে যে পরিমাণ মানুষ বাংলাদেশে জীবন দিয়েছে, এক পক্ষ আরেক পক্ষের জীবন দিয়েছে, যদি তার 50 ভাগের 1 ভাগও আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিত, বহু আগে 56,000 বর্গ মাইল বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। এই আমরা মানুষ হত্যা বেড়ে বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আল্লাহ হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, মানুষ নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আজকে যুবকরা নেশার প্রতি আকৃষ্ট হয়েছে না হয় নাই? নেশা না পান করলে যুবকদের শান্তি লাগে না, নেশা খায় আর গান, নেশা করে আর গান গায়, নেশা আমার পেশা রে ভাই, নেশা আমার পেশা। আজকের নামে নামে সমাজের মধ্যে নেশা ছড়িয়ে গিয়েছে, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, পেনসিডিল, হিরোইন, আফিম, সরস। আল্লাহ রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে নেশা প্রবেশ করেছে। এখন ইয়াবার ট্যাবলেট পাওয়া একেবারেই সহজ। মদের বার অনুমোদিত বাংলাদেশে আছে না নাই? সরকার তো চেষ্টা করতেছে নেশামুক্ত একটা দেশ গঠনের জন্য, যুবকদেরকে মদ থেকে বাঁচানোর জন্য। যখন যে সরকার আছে তারাই চেষ্টা করে, কিন্তু সংশোধন তো হয় না, কথা বলে না, রেজাল্ট তো কমপক্ষে হয় না। তার কারণ আমি জানি, তার কারণ হলো ভূত তাড়ানোর জন্য সরিষার ভিতরে ভূত বসে আছে। এই যে ইয়াবার ট্যাবলেট গুলো মায়ানমার থেকে বাংলাদেশে আসে না, এখন মায়ানমার থেকে ট্যাবলেট গুলো যখন ঢোকে টেকনাফ দিয়া, টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার হইয়া, চট্টগ্রাম হইয়া, ঢাকা হইয়া, তারপরে আপনাদের যশোরে আসে, কথা বলে না? এই যশোর পর্যন্ত আসতে অনেক চেকপোস্ট আছে না নাই? এত চেকপোস্ট, এত পুলিশ, এত পাহারাদার পাখি দিয়ে ইয়াবার ট্যাবলেট যশোরে মনিরামপুরে পৌঁছে কিভাবে? কথা বলে না। তার মানে ভূত তাড়ানোর জন্য সরিষার ভিতরে ভূত আছে, ঠিক না? আমি বলে থাকি ততদিন পর্যন্ত বাংলাদেশে মদমুক্ত, ইয়াবামুক্ত, নেশামুক্ত যুবকদেরকে গঠন করা, যুবকদের সমাজ গঠন করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে নেশা করে শাস্তি গ্রহণ না হবে। কোরআন সুন্নাহর আলোকে যদি তারা মদ পান করবে, তারা নেশা করবে, তাদেরকে যদি 80টা করে পড়া করা হয়, আপনারা নেশার সিন্ডিকেট যদি ঢাকাতে উন্মুক্ত পয়গামের ঘটনাকে দেহ থেকে তীক্ষ্ণ করে দেওয়া হয়, তখনই বাংলাদেশকে নেশা থেকে মুক্ত করা সম্ভব হবে। এই যে নেশা মারতেছে, আত্ম সমাজের চরিত্র নষ্ট হচ্ছে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের নেশা বেড়ে যাবে, এত বাড়বে, নেশা না করলে মানুষের কাছে শান্তি লাগবে না। এটা সে নেশাই করে নাই। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জুয়া বেড়ে যাবে, জুয়া। মানুষ বাগানের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, মানুষ জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আজকে মনে হয় আকৃষ্ট হয় নাই। আজকে লটারি আপনাদের সমাজেও আছে না নাই? জুয়া আপনাদের সমাজেও আছে না নাই? জুয়া এত বাড়ছে এত বাড়ছে, তবে জুয়া খেলা আগে কঠিন ছিল, এখন সহজ হয়েছে। আগে জুয়া খেলার জন্য 5 জন 7 জন 10 জন নির্জন এলাকায় বসতো, গোপনে চুরি করে লুকোচুরি করে খেলতো, যেন কোনো গ্রামের সম্মানিত মুরব্বী দেখতে না পায়। যদি শোনে মুরব্বী আসতেছে, এমন জোরে দৌড় মারতো, পরে লুঙ্গি আছে না নাই সেটা খেয়ালও করতো না, এত জোরে দৌড়াইতো। এখন আর জুয়া খেলতে 10 জন একসাথে বসা লাগে না, একজন লন্ডন, একজন আমেরিকা, আর একজন ঢাকায়, আর একজন মনিরামপুরে, 4 জন 4 জায়গায় থাইকাও অনলাইনে ক্যাসিনোতে জুয়া খেলা যায়। রাসূল বলেছে কিয়ামতের আগে জুয়া বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আল্লাহ হাবিব বলেছে কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে। আজকে গান বাদ্য এত বাড়ছে এত বাড়ছে এত বাড়ছে, এখন আর গান শোনার জন্য মনিরামপুরে সিনেমা হলে যাওয়া লাগে না, এখন আর গান শোনার জন্য যশোরে সিনেমা হলে যাওয়া লাগে না। এখন
আপনাদের এই এলাকার মধ্যে প্রতি ঘরে ঘরে সিনেমা হল আছে, কথা বলছেন না কেন? যুবকদের মোবাইলে গান, বাজারে চায়ের দোকানে গান, কথা বলছেন না কেন? খণ্ডপীঠের বাজারে পুরুষ মাহফিল গান বাজে। এই দেশে কিছু খণ্ডপীঠ আছে, এদের বাজারে গান ছাড়া তো পুরুষ মাহফিল জমেই না। দেখবেন বয়াতিদেরকে আইনা ঢোল বাজাইয়া, একতারা বাজাইয়া, বেতারা, সোনারা, ধ্যানগড়া, দাম্বুরা বাজাইয়া দেখবেন বক্তাও নাচে, শ্রোতাও নাচে, পীরও নাচে, মুরিদও নাচে, গান গায়, শান গায়, পুরুষ মাহফিল। ঢোল বাজাইয়া আপনি যতই ভালো কথা বলেন, ওটা জায়েজ না হারাম। জোরে বলুন, ওটা জায়েজ না হারাম। কইয়া যাও সাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। বলে কি বলে না? আবার কি কয়? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আমি কই বিষে বললে প্যান্ডেলে রোজার কাছে দাও, পিড়াইয়া বিষটা হয়ে যায়। কি বলেন আপনারা? আবার দেখবেন গান গায়, শান গায়, মুর্শিদি শানা হাতি টান, ঢোল বাজায় টান দেয়। অট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আশায়, কান্দঙ্গিয়া হাতর হইয়া আসে আপনে ঘরে মধুসে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ সমরং মনে কয় উড়িয়া যাইতাম পাইঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। দক্ষিণবঙ্গে ভণ্ডপীঠ আছে, তার মুরিদরা যখন জিকির করে কিচ্ছু বুঝে যায় না, এ আওয়াজ। মনে রাখবেন যশোরবাসী, এই যে ভণ্ড বেদাতি যারা ঢোল বাজায়, তবলা বাজায়, জিকিরের নামে ভণ্ডামি করে, যারা মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পুরুষ মাহফিলে নারী পুরুষ একসাথে নাচানাচি লাফালাফি করে, তাদের সাথে খাটিয়া হলো সুন্নাতের কোনো সম্পর্ক নাই। জনপুর, ফুরফুরা, সালসিনা, সোনাকান্দা, ফুলকলি, বসিরহাট, কাশীপুর, মাগুরা, হকারি, আল্লাহর ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনারা দেখুন অঞ্চলের মানুষ কাশীপুরের মুরিদ, অধিকাংশ লোক মুরিদ না। আপনারা পিছারা সব ভাবলে যান না, ওই দরবারে যদিও না কখনো যাওয়া হয় নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওই দরবারটাকে আমি চিনি। আমাদের ফুরফুরা সিলসিলার একটি হক্কানি দরবার, ঠিক না বলেন? আচ্ছা বলেন তো, আছে কোনো রাতানাসি, আছে কোনো লাফালাফি, আছে কোনো বালাফালি, আছে সেজদা, ঢোল, একতারা, বোতারা, তাম্বুরা, দাম্বুরা? অবৈধ। এই জন্য আমি বাংলা যেখানে যাই এক খুব সাহস দিয়ে বলি, আমরা মাসটাকে ফুরফুরা দ্বারা আছি, সাইয়েদ আহমদ কান্দবী রুহানি সন্তান, উপমহাদেশে আমরা এই খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের একটা কাজকে খারাপ কিংবা সেরে প্রমাণ করবে এমন কোনো ভূতের পাতা কোনো বাতিল বন্দির এখনো হয় না। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে, আরো শুনবেন কতক্ষণ? আরো 2 ঘন্টা তো বলে না সাহারা, না না আর 1 ঘন্টা। একবারে কম সময় দিব না, কারণ আমি কষ্ট করে আসছি, কথা বলে না। আমার বাড়ি তো আর কাছে না, গতকাল আমি সিলেটে 60টা প্রোগ্রাম ছিল, 4টা, এখান থেকে মিনিমাম 600 কিলোমিটার দূর ছিল। তো সিলেট থেকে আমি এখানে আসছি এত কষ্ট করে, অল্প সময় ওয়াজ করে চলে যাবো না, তা হবে না, কি না বলে? আর মাঠে যারা বসে আছে এরা সবাই আমার পীর ভাই, ফুরফুরা মাসলাকের অনুসারী, অতএব তাদের 3 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ আমার যত কষ্ট হোক আমি সময় দিব। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এই যে গান বাদ্য বেড়ে যাবে, এই দেশে কিছু ভণ্ডপীরের মাজারে পুরুষ মাহফিল গান ছাড়া জমেই না। আবার দেখবেন মুসলমানের সন্তানের বিয়ের অনুষ্ঠানেও গান আছে না নাই? হলুদ অনুষ্ঠান গুলা গান ছাড়া জমেই না, কথা বলছেন না কেন? কোন মুসলমান পরিবারে বিয়েতে হলুদ অনুষ্ঠানে গান বাজতে পারে না। আবার এখন মসজিদের ভিতরেও গান ঢুকছে, মসজিদে আবার কেমনে গান ঢুকলো? এই যে মুরব্বী নামাজ পড়তেছে, তিনি তো অত কিছু বোঝে না দুনিয়ার হিসাব নিকাশ, তিনি নামাজ পড়তেছে, পাশে আরেক যুবক যায় নামাজে দাঁড়াইছে, তার মোবাইলে
রিংটোন দেওয়া গান, এখন মসজিদের ভিতরে কল বাজতেছে আর মসজিদে বাজতেছে রূপবানে নাচে কোমর ঝুলাইয়া। তার মানে এখন মসজিদের ভিতরে গান, বাড়িতে বাড়িতে গান, খন্ড পীরের ওরস মাহফিলে গান, বিয়ের